হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন আর আমি অনেক ভালো আছি। সো আজকে কিন্তু এখন বের হচ্ছি, আমরা যাব মালরি। আর পিছে যে বসা আছে এটা কিন্তু আমার বন্ধু বলেন, ভাই বলেন, মানে ওই হচ্ছে সব বিদেশের বাড়িতে। তার কারণ হচ্ছে ওর বাড়ি হচ্ছে দোহার, আমার বাড়িও যেহেতু দোহার, আমাদের বাড়ি খুব কাছাকাছি, মাত্র 2 কিলোমিটার ডিস্টেন্স হবে, মানে এক এলাকারই ধরেন সব কিছুই এক। সো ও হচ্ছে থাকে ইপু, অ্যান্ড দেন আমার থেকে মোটামুটি 400 কিলোমিটার দূরে। সো ও যখনই ছুটি পায় মোটামুটি আমার কাছেই আসে। আর বিদেশের বাড়িতে আমার মোটামুটি ঘোরা বিষয় ওর সাথেই। আর যেহেতু লং ডিস্টেন্সে থাকে, ওইখান থেকে আসে মোটামুটি প্ল্যান করে যে 2 দিন বা 3 দিন থাকবে। আর আমি ওইভাবে মেনটেন করে হচ্ছে আমার ছুটিগুলো ম্যানেজ করি, বা যেভাবেই হোক ম্যানেজ করে হচ্ছে দুজন একসাথে ঘোরার চেষ্টা করি। সো এবারও তার ব্যতিক্রম না, হচ্ছে আসছে। বাট আজকে হচ্ছে আমার কাজ আছে, আর কাজ থাকার কারণে ওরা হচ্ছে আমি দিয়ে আসছি মালরিতে। আর আমি তো হচ্ছে আমপাং থাকি বা থাকতাম, এটা হচ্ছে কয়েকদিন আগের ভিডিও। সো আমপাং থেকে ওকে হচ্ছে মালরি দিয়ে আসতেছি। আর হচ্ছে রাত্রে মালরি থাকবে আমার বন্ধুর ওইখানে, অ্যান্ড দেন আমার রাত্রে যখন নাকি ডিউটি শেষ হবে আমি ওর কাছে আসবো একসাথে দেখা সাক্ষাৎ করার জন্য, অ্যান্ড দেন সবাই একসাথে গল্প করার জন্য। সো যার কারণে হচ্ছে ওকে দিয়ে আসতেছি আমি হচ্ছে মালরিতেও। আর বিশ্বাস করেন ভাই, মানে বিদেশের বাড়িতে যদি নিজের এলাকার একটা বন্ধু বা একটা ভাই থাকে, আসলে এর থেকে মজার ভাই আর কিছু হয় না। যদিও আমাদের একসাথে থাকা হয় না, বাট এটা কথা বলতে পারি যে যখনই ও আসেন, সো ওই সময়টা একবারে নিজের ঈদের মতো মনে হয়। কারণ এমনও হয়েছে যে ধরেন সন্ধ্যার পরে আমাদের বের হওয়ার মতো প্ল্যান, বাট সন্ধ্যার পরে বের হইতে পারতেছি না, প্রচুর বৃষ্টি। রাত্রের 11টা বাজে বৃষ্টি কমছে, 11টা বাজে বলতেছে ভাই চলো একসাথে বেরোয়া বাইরে যাই কোনো কিছু খাওয়া দাওয়া করি। সো তখনই মনে করেন বের হয়ে চলে যাই খুব ভালো খাবারের দোকানে, যেমন পাকিস্তানি বা অন্য অন্য কোথাও চলে যাই, অ্যান্ড দেন খাওয়া দাওয়া করি একসাথে। সো আসলে ওইটাই কথা, যে যখন নাকি আপনি বাইরে থাকবেন, দেশের বাইরে, যদি সাথে একটা বাইক থাকে আর যদি এরকম নিজের এলাকার একটা বন্ধু থাকে, সো আর কিছু লাগে না। সো আসলে বিদেশে থাকি, আমার কাছে মনে হয় না আমি বিদেশ থাকি। তার কারণ হচ্ছে যখন নাকি কাছের ভাই বেড়াদার পাই, তখন বিদেশটাকে আর বিদেশ মনে হয় না, তখন ঘুরতে আরও বেশি মজা লাগে। কারণ নতুন করে কোনো কিছু দেখা, অ্যান্ড দেন হচ্ছে ধরেন এরকম এই যে নিচে হয়ে বাইক টেক চালানো, মানে কি বলবো আপনাদেরকে ভাই, দ্য ফিলিংস ইজ ভেরি 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 গ্রেটলি। সো যাই হোক, ঘোরাফেরা এমনি যতটাই আছে, ঘোরাফেরাটা আর একটু বেড়ে যাবে। তার কারণ হচ্ছে ইনশাল্লাহ 3 তারিখে আমার আমার গ্রুপে বা হচ্ছে আমার পেজে নতুন আরেকটা অ্যাক্সেসরিজ অ্যাড হচ্ছে ইনশাল্লাহ। সো ওইটা আসার পর ওইটা কয়েকদিন ট্রাই করবো, দেন হচ্ছে কয়েকটা জায়গা নোট করবো মালয়েশিয়ার মধ্যে, যে কোথায় কোথায় ঘুরতে গেলে বেটার হয়, সেখানে ঘুরতে যাব। আর ওকে আমি ওইভাবে টাইম নিয়ে আসতে বলছি যে তুমি এত তারিখে আসবা, বা এত তারিখের মধ্যে এত তারিখে আসবা, 2 দিন বা 3 দিন ছুটি নিয়ে তোমাকে নিয়ে হচ্ছে কয়েকটি ইম্পর্টেন্ট জায়গায় যাবো ঘোরার জন্য। আর যদিও ও হচ্ছে ওর এলাকায় ইপুতে যাওয়ার জন্য আমাকে কয়েকবার ইনভাইট করছে, বাট বিষয়গণ্য বোঝানিত যে মোস্ট ইম্পর্টেন্ট তেমন কোনো কাজ ছাড়া এখান থেকে পূজা হওয়াটা ভাই বাইক চালিয়ে ভাই সেই প্যারাদায়ক একটা বিষয়। সো এই কারণে হচ্ছে আমার যাওয়া হয় না। আর আসলে যদিও আমার যাওয়া না হয়, ও হচ্ছে চলে আসে আমার কাছে, এই কারণটা আরও বেশি ভালো লাগে। আর মানে কি বলবো আপনাদের, মানে লাইফ ইজ ভেরি অসাম ইফ ইউ আর হ্যাভ এ গুড ফ্রেন্ড উইথ ও অ্যাজ এ এক্সট্রোভার্টিয়াল লাইফ। সো যখন নাকি বিদেশের বাড়িতে থাকে তখন আর কিছু বলা হয় না। সো যাই হোক, এখান থেকে হচ্ছে আমরা মালরি যাব, বাট একটু ভুল করে ফেলেছি। আমার হচ্ছে ইউটার্ন নেওয়ার কথা, বাট আমি ইউটার্ন নেই, যদিও ওই রাস্তাগুলো আমার পরিচিত। সো জ্যামের কারণে হচ্ছে ইউটার্ন নেওয়া হয় না। সো দেখলাম, দেখে শুনে আবার হচ্ছে ব্যাক করলাম, যদিও এটা রং, এভাবে আপনারা কেউ করবেন না। আর আমি কিন্তু মোটামুটি হচ্ছে আমার কাজের ড্রেস আপ পরে বের হয়েছি, তার কারণ আগে হচ্ছে আমাদের ড্রেস আপ ছিল কালো প্যান্ট, অ্যান্ড দেন কালো ফর্মাল শার্ট, ফর্মাল প্যান্ট, ফর্মাল শু। সো যাই হোক, যার কারণে হচ্ছে বাসা থেকে ওরকম প্রিপারেশন নিয়ে বের হয়েছিলাম যে ওকে নামিয়ে দিয়ে হচ্ছে ওইখান থেকে কাজে চলে যাব। সো মালরির কাছাকাছি চলে আসছি। আর আরেকটা কথা কি বলবো আপনাদের এখন বর্তমানে আমি যে ভিডিওগুলো দিতেছি, সেগুলোতে আপনারা শুধু একমাত্র রোড ভিউ দেখতেছেন, আর তেমন কিছু দেখতে পারতেছেন না। তার কারণ ভাই, রোড ভিউ এখন দেখাতে পারছি, আসলে তেমন কোনো জায়গায় যাওয়া হচ্ছে না, যার কারণে রোড ভিউ দেখাতে পারছি। বাট যেটা বললাম যে আগামী মাস থেকে ইনশাল্লাহ আমার পেজে যখন নাকি নতুন একটা অ্যাক্সেসরিজ যুক্ত হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে ড্রোন। সো এটা যখন যুক্ত হয়ে যাবে, আমার একটা জায়গায় 2বার যাওয়ার প্রয়োজন পড়বে না। যেখানে যাব সেখান থেকে অবশ্যই খুব ভালো ভালো ভিউ, পিকচার, অবশ্যই এভরিথিং সব কিছু ক্যাচ করে নিয়ে আসবো। যার কারণে হচ্ছে এখন বের হইতেছি না, কারণ আগামী মাস থেকে ধরেন আপনার এক একটা জায়গা নোট করব যে মালয়েশিয়ার কোন কোন পয়েন্ট, বিশেষ করে শিলংটা হচ্ছে আগে আমার মেকআপ করার ইচ্ছা আছে, যে এখান থেকে কোন কোন পয়েন্টে কীভাবে যাওয়া যায়, ওইভাবে নিজের ছুটিগুলোকে ম্যানেজ করবো আগে, অ্যান্ড দেন অফ ডে নিয়ে অফ ডের সাথে মিলিয়ে প্ল্যান প্রোগ্রাম নিয়ে যাবো যে এমন জায়গায় যাবো, এরকম শর্ট তৈরি করবো, অ্যান্ড দেন এরকম
এরকমই। সো আপনাদের যদি কারো সেই ধরনের চেনা জানা পরিচিত জায়গা থাকে যে ভাইয়া আপনি হচ্ছে এই জায়গাটায় আসতে পারেন, এখানে ভিডিওগুলো খুব ভালো হবে বা এইখানের হিস্টোরিক্যাল ডিটেলস এটা যদি এভাবে বলে দেন সেটাও আমার জন্য বেটার হবে। এক কথায় আমার সাধ্যের মধ্যে থাকা আমি যতটুকু পারি আপনাদেরকে আমি মালয়েশিয়ার সুন্দর ভিউ অ্যান্ড দেন মালয়েশিয়া সম্পর্কে আইডিয়া দেওয়ার ইচ্ছা করবো। আমার হাতে অনেকগুলো প্ল্যান অ্যান্ড দেন প্রজেক্ট আছে যেগুলো নিয়ে হচ্ছে যারা মালয়েশিয়ায় হচ্ছে ট্যুরিস্টে আসবেন আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। সো কীভাবে কী করবেন না করবেন আমি এভরিথিং সব কিছু বলে দিতে পারবো ইনশাআল্লাহ। তার কারণ আমি হচ্ছে মালয়েশিয়া এমন একটা পজিশনে কাজ করি বা এমন একটা সেক্টর আছে যেখানে হচ্ছে আমাদের মানে এক কথায় মালয়েশিয়া আমার কাছে মনে হয় যে একটা বলের মতো, সব দিকেই মনে হয় মাত্র আমার 2.5 বছর বয়স মালয়েশিয়াতে। সো এখন এরকম মনে হচ্ছে, জানি না যে আরও লং টাইম থাকলে কী হবে। সো এটা হচ্ছে ওকে নামাই দিলাম আমি এখান থেকে, অ্যান্ড দেন নামাই দিয়ে যেহেতু আমার কাজে লেট হয়ে যাচ্ছে, আরেকটা বন্ধু আসতেছে, ওর সাথে দেখা করার মতো তেমন সময় পেলাম না, সময় করবো হচ্ছে রাত্রে। সো যার কারণে হচ্ছে ওকে নামাই দিয়ে আমি এখান থেকে রওনা দিয়ে দিলাম যে এখন আমার কাজের উদ্দেশ্যে যাব। আর যে বিষয়টা যে আপনারা ধরেন আমাকে নোট করে দিতে পারেন। আর যেটা বললাম যে আমি হচ্ছে মালয়েশিয়া এমন পজিশনে কাজ করতেছি বা আল্লাহর রহমতে এমন আছি যে এভরি সেক্টর লো ক্লাস থেকে নিয়ে হাই কোয়ালিটি, মনে করেন চাইনিজ থেকে নিয়ে মালাইও, ঠিক আছে, তারপরে মনে করেন বাংলাদেশি, নেপালি, মোটামুটি সব ধরনের লোকের সাথেই আমার মোটামুটি সম্পর্ক ভালো আছে। সো এক কথায় যার কাছ থেকে যে সময় যে বিষয়ে হেল্প চাই বা কোনো ইনফরমেশন জানতে চাই আমাকে হচ্ছে কেউ না করে না। সো এদিক থেকে আমি অনেক অ্যাপ্রিসিয়েট যে এমন একটা পজিশনে আছি আলহামদুলিল্লাহ। সো যার কারণে হচ্ছে তেমন একটা পেইনফুল মনে হয় না এইসব। সো এটা আপনাদেরকে বললাম যে আপনারা যে কোনো বিষয়ে যদি জানতে চান অবশ্যই আমাকে বলবেন, আমি আমার স্বার্থ এবং সামর্থ্য অনুযায়ী আপনাদেরকে আমি সর্বোচ্চ হেল্প অ্যান্ড দেন পারফেক্ট নিউজ দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর এটা হচ্ছে আমাদের TRX এর ভিউটা। সো TRX এর ভিউটা কেমন সেটা আমি হচ্ছে এর আগে কয়েকবার দেখাইছি, বাট এদিক থেকে আপনারা হয়তো আর ভালো দেখতেছেন। সো দ্য ভিউজ ভেরি অসাম। আর একটু মেঘলা আকাশটা, সন্ধ্যার আগে ভাবটা। আর আগে হচ্ছে আমি প্রতিদিন এই রাস্তাটা ইউজ করতাম কাজে যাওয়ার জন্য, বাট এখন যেহেতু হাংতুয়া থাকে সেহেতু আর এই রাস্তাটা ইউজ করা হয় না। বাট দিন শেষে কথা একটাই যে আপনার কাজ তারা আপনার তেমন একটা বাইরে বের হয়েও না। আর আমার হচ্ছে দিনের বেলা ভাই বেরোতে এত একটা পেন লাগে, কারণ দিনের বেলা মানে ভূতাপ এত একটা বেশি, মানে রাস্তাগুলো পর্যন্ত গরম হয়ে থাকে, যার কারণে দিনে একটা বের হওয়া হয় না, বিকালে বেরোই বেশিরভাগ। আর যখন নাকি ড্রোন নিয়ে আসবো তখন ইনশাল্লাহ খুব ভালোভাবে প্ল্যান প্রোগ্রাম করে বেরোবো। কারণ যখন আপনি নাকি টানা 2 ঘন্টা 3 ঘন্টা জার্নি করতে হবে, 100 কিলোমিটার বা 200 কিলোমিটার আপনি বাইক চালাবেন, তখন অবশ্যই আপনার আগে বের হতে হবে। আর সেই ধরনের আগে থাকতে ওয়াটারপ্রুফ ব্যাগ এটা সব কিছু থাকার প্রয়োজন। অ্যান্ড দেন সব কিছু আমার আছে, ওইসব নিয়ে কোনো প্যারা নেই। সো এখন শুধু ওইটার অপেক্ষা, ওইটা আসলেই হচ্ছে ইনশাল্লাহ ঘোরার জন্য সম্পূর্ণ প্রিপারেশন নিয়ে নিব। আর যেটা বললাম যে গুগল থেকে অবশ্যই হিস্টোরিক্যাল পয়েন্ট জেনে তারপর ঘুরবো। সো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ।